নমস্কার, আমি বন্দনা। আপনারা দেখছেন সঞ্জিত হালদার গ্রামীণ ব্লগ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা এবং অভিনন্দন, ভালোবাসা। তো দেখছেন এত লোকজন হইচই, তো এগুলো আমি সবই কিছু দেখাবো। তো প্লিজ দেখার আগে একটু ধৈর্য ধরে দেখবেন আমার ভিডিওটি। যদি ভালো লেগে থাকে প্লিজ পাশে থাকবেন। আমাদের গ্রামে অনুষ্ঠান হলে লোকজন, আত্মীয় স্বজন, পরিজন সবাই মিলে এখানে আনন্দ করা হয়। তো এখন বিয়ে হয়, মানে শ্রাদ্ধ বাড়ি আছে, মানে ৩-৪ দিনের ব্যাপার। সবাই এক জায়গায় হয়ে সবাই আনন্দ করছে। তো সন্ধ্যাবেলাতে শ্রাদ্ধ হয়ে গেছে, সন্ধ্যাবেলাতে সবাই একসাথে মিলে এরকম নাচা গানা করা হচ্ছে। হ্যাঁ, ভীষণ আনন্দ। তো আজকে আমি দেখাবো তৃতীয় পর্ব। আমার ভিডিওটা ছিল আগে ঘাটে ওঠা এবং শ্রাদ্ধ, এবারে দেখাবো আমি তৃতীয় পর্ব। তো তৃতীয় পর্ব দেখাবো সম্পূর্ণ নিয়মভঙ্গ এবং মানে কিভাবে খাওয়া দাওয়া হচ্ছিল সেটাই আমি দেখাবো একটু একটু করে। তো প্লিজ একটু ধৈর্য ধরে দেখবেন। তো এই যে গাড়িতে চলবে যে সিনি আমার কিন্তু জামাইবাবু হয়, মামা শ্বশুরের জামাই, যাই হোক। তো ভীষণ আনন্দ করা হয়েছে। তো এনাদের আনন্দ করার পর শুরু হবে মানে হরিনাম, যেটাকে বলা হয়। আমাদের গ্রামে কেউ মারা গেলে অনেকে সমাজের দিনে, মানে নিয়মভঙ্গের দিনে হয়তো দুপুরবেলাতে সকালবেলাতে হরিনামটা দিয়ে থাকে, কিন্তু আমাদের এখানে শ্বশুরবাড়ির এলাকাতে শ্রাদ্ধ হয়ে গেলে সন্ধ্যাবেলাতে হরিনাম নাম কীর্তন দেওয়া হয়। এবং সেটা খুব খুব মানে কি বলা হয়, ডেকোরেট করা হয়, বিভিন্ন সরঞ্জাম দিয়ে ডেকোরেট করা হয়, আয়োজন করা হয়, পিউরিটিও দেওয়া হয়, যাই হোক। তো সেই হরিনামটা আমি দেখাবো, প্লিজ দেখবেন। তবে বেশি কিছু দেখাতে পারবেন না, হরিনামটা আমার মোবাইলটা সত্যিই উল্টে ধরেছিলাম, একটু মিস্টেক হয়ে গেছে। তো এই যে আমার দিদি ভয়, সব দিদিরা তারা কি সুন্দর নাচছে দেখো। আমাদের গ্রামে এভাবেই আনন্দ করা হয়, তবে একটু আনন্দটা বেশি হয়। প্রচুর লোকজন এবং সবাই মিলে হাতে হাত মিলিয়ে যে কোনো কাজ করুক না কেন সবাই করা হয় এবং আনন্দও করা হয়, ভীষণ এনজয় করা হয়। এই যে হরিনাম স্টার্ট। হরিনাম শেষ, সকাল হয়ে গেছে, এবার নিমন্ত্রণ খেতে যাব। তো সবাই চলে গেছে দেখো। এটা আমার ভাগ্নি জামাই, ভাগ্নি, হ্যাঁ, সবাই একসাথে যাচ্ছি নিমন্ত্রণ খেতে। এটা আমি ছিলাম। তো আমার শ্বশুর বাড়িতে সবাই এসেছে, সবার সাথে এবার আলাপ করাবো। তো যাই হোক, আমাদের শ্বশুর বাড়িতে মানে বিশাল বড় একটা টিম, আমার 7টা খুড়শ্বশুর। তো দেখো সব লাইন দিয়ে বসে আছে, মানে একটা প্যান্ডেল পুরো ধরে যাবে। এটা আমার সেজ শাশুড়ি, একমাত্র ইনি আর আমি ভীষণ বেটে। আর এই যে আমার খুড়শাশুড়িরা সব পোল্ট্রির মতো সাইজ হয়ে গেছে। আমার শাশুড়ি একমাত্র ফিট, তো তিনি এখন এসে পৌঁছায়নি, তো তাকে দেখাতে পারলাম না। তো যাই হোক, এই যে খাওয়ার থালাতে সবাই চলে এসেছে। এগুলো আমার ননদ, এগুলো আমার যা, আমি বাড়ির মানে বড় বউ বলতে পারেন। তো সবাই খেতে চলে এসেছি। এই যে ভাত পড়ে গেছে, শুক্তোও পড়ে গেছে। খাওয়া স্টার্ট, খাওয়া প্রায় শেষের পথে। এটা আমার যা ছিল চশমা পরে, আমার খুড়শাশুড়ি ছেলে, এগুলো আমার খুড়শ্বশুররা সব। পুরো প্যান্ডেলটা পুরো হাফ আমরাই নিয়েছিলাম, তাও অনেকেই বসেনি এখনো। খাওয়া দাওয়া কমপ্লিট, সবাই হাত ধুতে ব্যস্ত। তো যাই হোক, ভিডিওটা আমি জানি না কতটা কি দেখাতে পারলাম। যদি ভালো লেগে থাকে প্লিজ পাশে থাকবেন। আর এটা আমার হচ্ছে মোটু দেওর। তো দেখো, এটা আমার যা, ননদ সব আছে। তো ফ্যামিলি শুদ্ধ একটা ফটো নিলাম। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, ব্লগ দিলাম, বাই বাই। এই যে ফ্যামিলি ফটো, টাটা সবাইকে, থ্যাংক ইউ।